আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দ্বিতীয় 22 পৃষ্ঠার 7 নং সমাধান করতে যাচ্ছি। আমাদের প্রশ্নে বলা আছে যে মাহমুদ সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তিনি মাসে কত টাকা খরচ করেন। তাহলে আমরা প্রথমে যাচ্ছি মাসে বাসা ভাড়া বাবদ 18,000, তার সাথে যোগ হবে 15,650 টাকা। তাহলে এই হচ্ছে তার মোট খরচ। তাহলে তার মাসিক বেতন হচ্ছে 35,000 টাকা। তাহলে 35,000 টাকা থেকে আমি যদি আমার মোট খরচটা বিয়োগ করি তাহলে আমার মাসিক সঞ্চয়টা পেয়ে যাই। তাহলে 35,000 টাকা হচ্ছে আমার মাসিক আয়। তাহলে মাহমুদ সাহেবের মাসিক আয় হচ্ছে 35,000 টাকা। তা থেকে তার মোট খরচ যদি বিয়োগ দেই তাহলে আমি মাসিক সঞ্চয়টা পাই। তাহলে আমার মাসিক খরচ, এরপরে আমার যে মাসিক খরচটা থাকবে সেটা ওই টাকাকে যদি আমি, সেটা হবে 1 মাসের জমা। ওই টাকাকে আমি যদি, আমরা জানি 1 বছরে 12 মাস, তাহলে 1 মাস সে জমা করবে যেই টাকা, তাকে 12 দিয়ে যদি গুণ করি তাহলে আমি 1 বছরে জমা টাকা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা একটু রাফ করে নেই। 15,650 এটাকে আমরা যোগ করব। 0, 5, 6, 8 আর 5 13, 3 হাতে 1, 1 2 হাতের 1 3, তাহলে 33,650 টাকা। তাইলে আমার প্রথম কাজ শেষ। আমি দ্বিতীয় কাজ করব। দ্বিতীয় কাজ হচ্ছে আমার মাহমুদ সাহেবের মোট বেতন থেকে তার মোট খরচটা বিয়োগ করব। তাইলে আমরা 35,000 টাকা থেকে 33,650 টাকা বিয়োগ করব। 5 আছে কত হলে 10 হবে? 5, 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে? 7 আর 3 10, 3 আর 1 4, 4 আছে কত হলে 5 হবে? 1 হলে। তাহলে আমার কত রইল? 1,350। এটা হচ্ছে তার মাসিক জমা। তাহলে সে 1 বছরে কত টাকা জমা করবে? তাইলে 1 বছর 12 মাস, আমরা 12 দিয়ে ওই 1 মাসের সঞ্চয়কে 12 দিয়ে গুণ করলে আমরা 1 বছরের টাকা পাবো। তাহলে আমরা 12 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করি। 2 0 0, 5 দুগুণে 10, 0 3 দুগুণে 6 হাতের 1 7, 2 অক্ষে 2, একক দিয়ে গুণ করছি এর জন্য 0। এরপরে আমরা 1 দিই, 1 0 0, 5 অক্ষে 5, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, 0 0 7 5 12, হাতে হলো 1 3 আর 2 5 আর 1 6 আর 1, 16,200 টাকা। 16,200 টাকা এটা হচ্ছে গিয়ে মাহমুদ সাহেবের বার্ষিক জমা। তাহলে সুতরাং তিনি বার্ষিক জমা রাখেন, বার্ষিক জমা করেন টাকা। তোমরা বুঝতে পারছো সবাই? ধন্যবাদ তোমাদের সবাইকে।